সকাল হয়ে গেছে, জানালার ফাঁক গলে রোদের আলো ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকছে। হালকা সোনালি আলোটা পর্দার ওপর পড়ে নরম ছায়া তৈরি করেছে। চারপাশ শান্ত নিস্তব্ধ, শুধু দূরে পাখির ডাক। জাঙ্কুক বিছানার উপর উল্টো হয়ে শুয়ে আছে, এক হাতের নিচে কোলবালিশ, মাথাটা একদিকে ঘোরানো, গভীর ঘুমে আছে সে। শ্বাসটা ভারী, নিয়মিত। তে ধীরে ধীরে পা টিপে টিপে ঘরের ভিতর ঢুকে। জাঙ্কুককে ঘুমাতে দেখে তার পুরো কুঁচকে যায়। এই লোকটা এখনো ঘুমাচ্ছে? কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে সে। অদ্ভুত এক অনুভূতি, ভয় নেই, বরং একটা জেদ কাজ করছে। তে ধীরে এগিয়ে যায়, বিছানা পাশে বসে পড়ে। ঘুমের মধ্যে জাঙ্কুকের পিঠটা পুরো দেখা যাচ্ছে। খালি গায়ে ঘুমানোর কারণে তার লম্বা চওড়া শক্ত গড়নের শরীরটা একদম সামনে। পিঠের পেশিগুলো ঘুমের মাঝেও স্পষ্ট। তের গলা শুকিয়ে যায়, অজান্তে ঢোক গিলে ফেলে। সে নিজেও বুঝতে পারে না কিভাবে তার হাতটা ধীরে গিয়ে জাঙ্কুকের পিঠের পেশির উপর পড়ে। স্পর্শটা খুব হালকা, এক সেকেন্ডের জন্য হাতটা সেখানে থেকে যায়, তারপর হঠাৎ যেন নিজের হুঁশ ফিরে পায়। চট করে হাত সরিয়ে নেয়। তে উঠে দাঁড়ায়, খুব নিচু স্বরে ফিস করে বলে, মিস্টার জাঙ্কুক, আপনি এই তেকে চেনেন না, আজ থেকে দেখবেন এই তের জলোয়া। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ভয় নেই, আছে একরাশ জেদ আর অদ্ভুত আত্মবিশ্বাস। তারপর আবার ঢোক গিলে নেয় সে। ধীরে ধীরে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে তে, খুব কাছাকাছি, কিন্তু শুয়ে না। বুকের ভিতর ধুক করছে, তবু সে সরে না। কাল রাতে সে গুগলে সার্চ করছিল হাজব্যান্ডের মন কিভাবে নিজের দিকে রাখা যায়। উত্তর এসেছিল, সবসময় স্বামীর কাছাকাছি থাকো, দূরে চেও না। তে সেটাই করছে, চুপচাপ নিঃশব্দে নিজের মতো করে। ঘুমের মাঝেই জাঙ্কুক হঠাৎ কোলবালিশটা ছেড়ে পাশ ফিরে ঘুরে যায়। এক হাত আর এক পা অন্যমনস্কভাবে নড়ে গিয়ে তের গায়ে এসে পড়ে। তে আটকে ওঠে। এক মুহূর্তের জন্য সে পুরো শক্ত হয়ে যায়, চোখ মুখ শক্ত করে বন্ধ করে রাখে। নিঃশ্বাসটাও আটকে যায়, যেন এক হাত এক পা তার কাছে কয়েক কিলো ওজনের মতো ভারী লাগছে। সে নড়তে সাহস পায় না। জাঙ্কুকের তখনও চোখ বন্ধ, ঘুমের ভান করেছে, কিন্তু ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি, একটা হাসি খেলছে যা তের চোখে পড়ে না। ঘুমের মধ্যে জাঙ্কুক একটু এগিয়ে আসে, মাথা ঘুরিয়ে তের কাঁধে কাছে এনে থামে, খুব কাছাকাছি। তার নিঃশ্বাস তের গলায় লাগে, তের বুক ধুক করতে থাকে। জাঙ্কুক সচেতন অবস্থায় নিজের শরীরের ওজনটা একটু বাড়িয়ে দেয়, পুরোপুরি নয়, অর্ধেকের মতো। তে ভয়ে আর অস্বস্তিতে জমে যায়, তবুও সে জোর করে নিজেকে শান্ত রাখে। ঠিক তখনই জাঙ্কুক হালকা হাসি নিয়ে বলে, কি ব্যাপার, সকাল সকাল শিকার নিজেই শিকারির কাছে ধরা দিয়েছে। তে চোখ মেলে তাকায়, আপনি জেগেছিলেন, এতক্ষণ নাটক করছিলেন? কথাটা শেষ হওয়ার আগেই জাঙ্কুক আচমকা তের উপর পুরো ভর ছেড়ে দেয়। তে কিছু বুঝে ওঠার আগেই তার গলা শক্ত করে চেপে ধরে দাঁত বসায়। তের শরীর কেঁপে ওঠে, ব্যথায় নিঃশ্বাস আটকে আসে। জাঙ্কুক ঠান্ডা কণ্ঠে বলে, এটা কাল পালিয়ে যাওয়ার শাস্তি। তারপর সে মুখ তুলে নেয়, তের বুকের উপর ঝুঁকে পড়ে, আবার দাঁতের ছাপ বসে, যেন প্রতিটা দাঁত দিয়ে নিজের অধিকার চিহ্নিত করছে। তে যন্ত্রণায় কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, ও মারে শালা রাক্ষস, এটা আমার সঙ্গে রুমে না আসার শাস্তি। সে আরও নিচে নামে, তের পেটের কাছে এসে সালোয়ারটা সামান্য সরিয়ে আবার একটুখানি জোরে দাঁত বসায়। তে তীব্র চিৎকার করে ওঠে, যন্ত্রণায় সে জাঙ্কুকের চুল মুঠো করে ধরে। ঠিক সেই সময় বাইরে দিয়ে দাদাজান এই ঘরে পাশ দিয়ে যাচ্ছিলেন। তের এত জোরে চিৎকার শুনে তিনি প্রথমে থমকে যান, মুহূর্তের মধ্যে সব বুঝে ফেলেন, আর এক মুহূর্ত দাঁড়ান না, চুপচাপ দ্রুত সেখান থেকে সরে যান। জাঙ্কুক ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলে, এটা আমার আম্মুর সঙ্গে থাকার শাস্তি। সে মুখ তুলে তের দিকে তাকায়। তের চোখ বন্ধ, চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুকের চোখ চলে যায় তের পেটের দিকে, সেখানে দাঁতের দাগ স্পষ্ট হয়ে বসে আছে। হঠাৎ করে তার ভঙ্গি বদলে যায়, সে ধীরে ঠোঁট ছুঁয়ে দেয় সেই দাগের উপর, যেন নিজের করা ক্ষত শান্ত করতে চাইছে। তে কেঁপে উঠে বসে পড়ে, তার শরীরটা শক্ত হয়ে যায়, চোখে মুখে স্পষ্ট ভয়। জাঙ্কুক তের মুখটাও ধরে কপালে চুমু খায়, গলার স্বর এবার নিচু, ভারী, আমি তোমাকে এভাবে সারা জীবন কাঁদাতে চাই, এই দায়িত্বটা কি আমায় দেবে হুড়পড়ি? তে কি বুঝলো কে জানে, মাথার ভিতর হাজারটা প্রশ্ন, কিন্তু মুখে কোনো কথা নেই। শেষ পর্যন্ত সে শুধু ধীরে মাথা নাড়ে। জাঙ্কুক চোখ শুরু করে তাকায়, কেনায় কিছু হুড়পড়ি, নইলে নিজেকে সামলানো দায় হয়ে উঠেছে। তে কি বলবে ভেবে পায় না, সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এই মানুষটা কোনোদিন অনুমতি চেয়েছে বলে মনে পড়ছে না। তের উত্তরের অপেক্ষা না করেই জাঙ্কুক ধীরে ধীরে তার মুখের কাছে আসে, তার ঠোঁট তের পাতলা নরম ঠোঁটে মিলিয়ে দেয়, ধীরে চাপা কিন্তু দাবিদার ছোঁয়া। তের নিঃশ্বাস আটকে ধরে থাকে।
জাঙ্কুক ধীরে তের মুখটা দু হাতে ধরে। এই ধরাটা আগের মতো রুক্ষ নয়, এটা কাঁপা অস্থির, যেন নিজেকে সামলাতে পারছে না। এইবার আর হালকা ছোঁয়া নয়, কোনো থামা নেই। জাঙ্কুক বারবার তের ঠোঁটে ফিরে আসে, একবার আলতো, একবার গভীর, একবার এমনভাবে যেন সে কিছু হারিয়ে ফেলতে বসেছে আর সে হারানো জিনিসটা আঁকড়ে ধরেছে। তের ঠোঁট আর শক্ত থাকে না, তার নিঃশ্বাস ভেঙে যায়, চোখ বন্ধ হয়ে আসে। জাঙ্কুক একটু থেমে আবার জুড়ে দেয়, মাঝখানে শুধু এক চিলতে নিঃশ্বাসের ফাঁক, তারপর আবার সে গভীর ছোঁয়া। কোনো তাড়া নেই, কিন্তু আছে একরকম পাগলাতে তৃষ্ণা, যেন জাঙ্কুক প্রতিটা মুহূর্ত থেকে অনুভব করতে চাইছে। তার হাত তের পিঠ, কাঁধে, তারপর চুলে, তারপর আবার মুখের পাশে এক জায়গায় স্থির থাকে না। এই অস্থিরতায় বলে দেয় সে কতটা নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। তে আর পিছিয়ে যায় না, সে কিছু বলে না, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যায়। সময় ধীরে গড়ে, ঘরের ভিতর শুধু দুজনের দম নেওয়ার শব্দ আর একটানা সেই গভীর চুম্বন, যা ভাঙে আবার জুড়ে যায় প্রায় 10 মিনিট। এই 10 মিনিটে তের ভয় ক্লান্ত হয়ে যায় আর জাঙ্কুকের ভিতর আবেশ আরও গভীর হয়। শেষমেশ জাঙ্কুক কপালে কপাল ঠেকিয়ে থামে, তার কণ্ঠ ভারী কিন্তু নরম। আমার ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে হুড়পড়ি। তে চোখ খুলে না, তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। তখনই হঠাৎ দরজায় জোরে নক পড়ে। তে চমকে ওঠে, জাঙ্কুকও থমকে যায়। বাইরে থেকে জিমিনের গলা শোনা যায়, ভাইয়া তে কি তোর রুমে আছে? ওকে কোথাও পাচ্ছে না, কলেজে যেতে হবে। তে যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে, তার শরীরে এলোমেলো, নিঃশ্বাস এখনও অস্থির। সে দ্রুত জাঙ্কুককে একপাশে ঠেলে দেয়, প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। জিমিন সামনে দাঁড়িয়ে তের অবস্থা দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। চুল এলোমেলো, চোখ ভেজা, মুখে অদ্ভুত একটা অস্থিরতা, সব মিলিয়ে দৃশ্যটা তাকে অবাক করে দেয়। তাড়াতাড়ি আয়, আমি রেডি হচ্ছি। এই কথাটা বলেই তে আর এক সেকেন্ডও দাঁড়ায় না। জিমিনকে কিছু বলার সুযোগ না দিয়েই সে সঙ্গে সঙ্গে চলে যায়। দরজার সামনে একা দাঁড়িয়ে থাকে জিমিন, চোখ বড় বড় করে তাকিয়ে, এখনও যেন পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। ক্লাসরুমে একসঙ্গে বসে আছে তে, জিমিন, লিসা আর ইয়োনো। এখন জাঙ্কুকের ক্লাস হবে, এই খবরে চারপাশে মেয়েদের মধ্যে এক অদ্ভুত উচ্ছ্বাস। কেউ ফিসফিস করছে, কেউ হাসছে, কেউ আবার দরজার দিকে তাকিয়ে আসছে। সবাই গল্পে মশগুল থাকলেও তের মনটা যেন এখানে নেই। সে জানালার বাইরে তাকিয়ে আছে, চোখ স্থির, ভাবনা এলোমেলো। মাথার ভিতর সকালবেলার মুহূর্তগুলো বারবার ফিরে আসছে, যেগুলো সে ভুলতে চাইলেও পারছে না। ঠিক তখনই ক্লাসের দরজা খুলে যায়। জাঙ্কুক ঢুকতেই পুরো ক্লাস একসঙ্গে উঠে দাঁড়ায়, শুধু তে ছাড়া। জাঙ্কুক পুরো ক্লাসে একবার চোখ বোলায়, শেষমেশ তার দৃষ্টি গিয়ে আটকে যায় তের উপর। তে তখনও জানালার বাইরে তাকিয়ে। সবাই বসো। সবাই বসে পড়ে। এক মুহূর্তের নীরবতার পর জাঙ্কুক গম্ভীর গলায় বলে, মিস তে, প্লিজ স্ট্যান্ড আপ। জাঙ্কুকের কণ্ঠের কঠোরতায় তে চমকে ওঠে, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এটা কার ক্লাস? তের গলা শুকিয়ে আসে। আপনার স্যার। জাঙ্কুক এক পা এগিয়ে আসে। তাহলে বাইরের দিকে কি দেখছো? তে চোখ নামিয়ে ফেলে। সরি স্যার। জাঙ্কুকের দৃষ্টি তীক্ষ্ণ। যতক্ষণ আমার ক্লাস চলবে তোমার চোখ থাকবে আমার দিকে, ক্লিয়ার? তে ধীরে মাথা নাড়ে। ইয়েস স্যার। সিট। তে বসে পড়ে। জাঙ্কুক বোর্ডের দিকে ঘুরে দাঁড়ায়, চক তুলে নিয়ে পড়ানো শুরু করে, গলা গম্ভীর ভঙ্গি, একদম শিক্ষাসুলভ। বোর্ডে লেখা উঠতে থাকে, কিন্তু ক্লাসরুমের ভিতর আরেকটা অদৃশ্য যুদ্ধ চলছে। তে চুপচাপ বসে আছে, কলম খাতায় খোঁচাচ্ছে বটে, কিন্তু চোখের দৃষ্টি বারবার জাঙ্কুকের দিকে সরে যাচ্ছে। কখনো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনভাবে যেন কিছু বলতে চাই, কিন্তু শব্দ নেই। জাঙ্কুক তের এমন চাহনি দেখে বোঝানোর মাঝে হঠাৎ থেমে যায়। সে তাকায়, ঠিক তখনই তের চোখে চোখ মেলাই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর তের চোখ মারে, খুব ছোট করে, দুষ্টু ভঙ্গিতে। জাঙ্কুক ভরকে যায়। সে আবার বোর্ডের দিকে মুখ ঘোরায়। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে আবার সে দৃষ্টি, এবার ঠোঁট দুটো আলতো করে বাঁকিয়ে সবার আড়ালে একটুখানি ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। খুব ছোট, খুব নিঃশব্দ, কিন্তু যথেষ্ট। জাঙ্কুকের কণ্ঠ এক মুহূর্তের জন্য কেঁপে যায়। সে গলা খাকারি দেয়, আবার কথা শুরু করার চেষ্টা করে। তোমরা যদি এই পার্টটা ঠিক মতো না বোঝো, কিন্তু মাথার ভিতর আর পড়া নেই, সেখানে শুধু তের চোখ আর ঠোঁটের সে ইশারা। সে বোর্ডে যা লিখছে সেটাই নিজে ঠিক মতো পড়তে পারছে না। ক্লাসের দিকে তাকায়, আবার অনিশ্চয় চোখ চলে যায় তের দিকে। তে এবার খুব স্বাভাবিক মুখে বসে আছে, যেন কিছুই করেনি। এই স্বাভাবিকতায় জাঙ্কুককে আরো অস্থির করে তোলে।
সে গভীর শ্বাস নেয়, নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আজ আর মনোযোগ ফিরছে না। জাঙ্কুক বোর্ডের দিকে তাকিয়ে শেষবারের মতো কয়েকটা লাইন লিখে তারপর ঘুরে ক্লাসের দিকে তাকায়। তারপর স্বাভাবিক গলায় বলে, আজকের মতো এখানেই শেষ করি। পুরো ক্লাসে হালকা গুঞ্জন ওঠে, সবাই অবাক, কারণ জাঙ্কুক পুরো ক্লাস পড়িয়ে শেষ করে। আজ प्यार आया